আপনারা জানেন যে 1971 সনে আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, ঠিক সেটা নিয়েও কিন্তু ওই 71 সনে যে বিভেদ বিসংবাদ ছিল, এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর একটা বিপক্ষে ছিল, ওই বিভেদটা কিন্তু এখনও দূর হয়নি। এত বছর পরেও আমাদের দেশে এখনও রাজাকার বললে, আলবদর বললে আর শামস বললে কিছু মানুষের ভীষণ রকম রাগ হয়, ক্রোধ হয়। এখনও কিছু মানুষ স্বপ্ন দেখে যে আমরা বোধহয় পাকিস্তানের সঙ্গে যদি থাকতে পারতাম আমাদের বোধহয় অনেক ভালো হতো। তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যাদের বয়স 30-এর নিচে, এবং এরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান, লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করে। তারা বাংলাদেশে যখন ফিরে আসছে এরা এতটা পুরো ইসলামিক হয়ে পড়েছে, ভীষণ রকম পুরো ইসলামিক। এটাকে আপনি কি বলবেন? এখন তো এই শব্দগুলো ব্যবহার করাও রীতিমতো ঝুঁকিপূর্ণ আমার মুখ দিয়ে। মানে এতটা পুরো ইসলামিক, তারা দুনিয়ার যে কোনো কাজের চাইতে আখেরাতের সফলতাকে বেশি মনে করে, এবং তারা মনে করে শহীদ হয়ে মরাটাই যুক্তিযুক্ত বিষয়, এবং ইসলামের বাইরে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নেই। ধন সম্পদ যা কিছু বলেন সবই এই ধর্মকর্মের মধ্যে আছে। তো এই শ্রেণীটা মনে করছে যে বাংলাদেশের 18 কোটি মুসলমান আছে, পাকিস্তানের আছে 22 কোটি। তো 18 কোটি আর 22 কোটি, 40 কোটি মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে আমরা তো ভারত দখল করে ফেলতে পারবো। ভারতে তো 35 কোটি মুসলমান আছে। তাহলে সব মিলিয়ে আমাদের প্রায় 75 কোটি মুসলমান হয়ে গেলে আমরা উই ক্যান ডমিনেট দ্য ওয়ার্ল্ড। তো এইরকম ধনীদের পরিবারে, শিক্ষিতদের পরিবারে হাজার হাজার তরুণ এই বিশ্বাস নিয়ে এমনভাবে চলছে যে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলেন এবং এখানে যদি ফান্ডামেন্টালিজম, জঙ্গিবাদ, পাকিস্তান এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনার টুটি চেপে ধরে আপনাকে ওই যে কবরে যেভাবে ওকে লাশটা মানে ওকে অপমান করেছে, তো আপনাকে আগে করবে কি টুটি চেপে ধরে মারবে, মারার পরে কবরে পাঠাবে, কবর থেকে বের হয়ে আবার আপনাকে পাড়াবে মৃত্যু লাশের উপর। এইরকম একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজে, তরুণ রক্ত টকবক করে ফুটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের যে রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নন।